মোটরসাইকেল, রেফ্রিজারেটর, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র, এসি ও কম্প্রেসর শিল্পের আয়কর ১০% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন করহার ২০২৫-২৬ কর বর্ষ থেকে কার্যকর হবে। এনবিআর সূত্র বলছে, এসব শিল্পের যন্ত্রপাতি আমদানিতে দেয়া ২% অগ্রিম করও বাড়ানো হতে পারে। এভাবে কর বাড়ালে ব্যবসার খরচ বেড়ে যাওয়ার শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা, যার প্রভাব পড়তে পারে পুরো অর্থনীতিতে। রাজস্ব আয় বাড়ানোর এমন পদক্ষেপ মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে না, অন্যদিকে শিল্প খাতের বিনিয়োগকেও বাধাগ্রস্ত করবে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। রাজস্বের ক্ষেত্রে বেশ কিছু যেহেতু ঘাটতি রয়ে যাচ্ছে, তো এই কারণে সরকার আসলে ওই মনোযোগ দিচ্ছেন ওই রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে। কিন্তু রাজস্ব যতটুকু বাড়ানো হবে, দেখা যাবে কি যে তার আসলে একটা নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। জনগণের ভোগ ব্যয় বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে, এবং একই সঙ্গে যে এখানে বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ দুটোই কিন্তু কমে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এর বাইরে কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।